নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব লাউ শাক। তো লাউ শাক আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। লাউ শাক তো সবাই খেয়ে থাকো, তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো এখানে আমি 1 আঁটি লাউ শাক নিয়েছি, একদম টাটকা লাউ শাক বাজার থেকে কিনে এনেছে। এবার আমি লাউ শাকটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, লাউ শাকগুলো কেটে ধুয়ে ফিরে আসলাম। তো এখানে আমি লাউ শাকগুলো কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি আলু, বেগুন আর শিম। আর এখানে আমি রসুন ছুলে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিলাম রান্নার সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম সাদা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনটা আমি থেতো করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনটা ভেজে নিলে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও আমি এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লাল লাল করে। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজি। তো পেঁয়াজ আর লঙ্কা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজি। তো সবজিগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দুই চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো সবজিটাও কিন্তু মজে যাবে। তো দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। তো এবার সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক। তো দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা শাকগুলো। তো শাকগুলো দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এইভাবে আমি নেড়ে চেড়ে সবজির সাথে শাকগুলো মিশিয়ে দেব। তারপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে রাখলে সবজিটাও কিন্তু গলে যাবে, শাকটাও গলে যাবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, তখন কিন্তু কড়াই একদম ভরে গেছিলো, কড়াইতে জায়গা ছিল না। তো শাকটা কিন্তু মজে গেছে আর সবজিগুলোও কিন্তু গলে গেছে। এবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। তো
তো বন্ধুরা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো আমার লাউ শাকটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, লোভনীয় হয়েছে। এইভাবে লাউ শাক রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে একটু বলবে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।